এই হাউ 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 করতাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যতটুকু শুনছি এটা নাকি 3 থেকে 400 বছরের একটা পুরনো জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটার এরিয়া অনেক বিশাল। ওই দিকটায় আমরা যাব, ওইদিকে একটা দিঘি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বিকার। তো আমি এখন আছি বরিশাল কাশীপুরে। তো আজকে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। তো এখানে এই রাস্তাটা হয় কি না, মনে হয় এই রাস্তাটাই হবে যতটুকু মনে হয়। তো এটা হচ্ছে তো লাকুটিয়া জমিদার বাড়ি এর আগে আসছি, তো ব্লগ করা হয় নাই। এর আগে আপনাদেরকে কীর্তিবাসা জমিদার বাড়ি দেখাইছিলাম। তো লাকুটিয়া জমিদার বাড়ি আমার চ্যানেলে কখনোই আপলোড করা হয় না ভিডিও, যদিও আমি পার্সোনালি একবার আসছিলাম 2022 সালে, কিন্তু ব্লগ করা হয় না। কোন দিকে, এখান থেকে জিজ্ঞেস করতে হবে। বাঘিরা ভাইজান, লাকুটিয়া কোন দিকে? লাকুটিয়া? হ্যাঁ, তো এদিকে জমিদার বাড়ি এদিকে। এটা কোন দিকে গেছে? এটা নতুন বাজার। ও আচ্ছা, ওই সোজা না? এই এই নতুন দিয়ে শুরু হইবে। তারপরে তারপর যাই দেখেন দিঘি আছে। এই যে একটা দিঘি আছে বড়। ও আর দিঘি গেলো দেখেন। আচ্ছা, তো ভুলে ঢুকছিলাম ওই রাস্তাটায়। বরিশাল লাকুটিয়া, ওই যে দেখা যাচ্ছে লাকুটিয়ার একটা নেম প্লেট। তো নতুন একটা জায়গায় গেলে আসলে অনেক কিছু অজানা থেকে যায়। জায়গা যদি নাচি না হয়, আসলে আমি ম্যাপও দেখি নাই, জাস্ট ঢুকে পড়লাম। ম্যাপ দেখে যে যাব সেটা আর হয় নাই। সামনে বাজার। লাকুটিয়া জমিদার বাড়ির রাস্তা কোনটা? একদম সোজা। মোটামুটি তো ভালোই দূর লাগতেছে। লাকুটিয়া জমিদার বাড়ি, এইটাই হবে রাস্তা। ও দিঘি, ওই যে মুরব্বী বলছিল যে দিঘি আছে একটা, দিঘি থেকে বামে। আসলে নেম প্লেট দেয়া নাই, এই কারণে চিনতে কষ্ট হইতেছে। নেম প্লেট যদি দেয়া থাকতো তাহলে কিন্তু ইজিলি যেতে কষ্ট হইতো না। ভুল করে আসলে এদিকে চলে আসছিলাম, মূলত এদিকে আসার কথা ছিল না। এইটা হচ্ছে রাস্তা জমিদার বাড়ির। তো আমরা ভুল করে আসলে ওইদিকে চলে গেছিলাম। এইটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা। তো দেখতে পারতেছেন ওই যে গেট জমিদার বাড়ির। ওয়াও, সেই সেই। তো ওই গেট দিয়ে আসলে ঢুকতে হয়। চলে আসলাম। পরে উঠা যায় না? কিভাবে ওঠে? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ির ইতিহাস আমি সঠিক জানি না, তবে যতটুকু শুনছি এটা নাকি 3 থেকে 400 বছরের একটা পুরনো জমিদার বাড়ি।
তো এই জমিদার বাড়িটার এরিয়া অনেক বিশাল। ওই দিকটায় আমরা যাব, ওইদিকে একটা দিঘি আছে, এর আগে আমি তো গেছিলাম, ওইদিকে যাব। তো তার আগে এখান থেকে দেখুন যে ভিউটা কত সুন্দর। তো আমরা উপরে ওঠার একটা চেষ্টা করব। তো জমিদার বাড়ির এরিয়া আপনার বেশিরভাগ স্থানই দখল হয়ে যাওয়ার মতো দেখা যাচ্ছে। তো এটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন যে গরু টরু ভিতরে বাঁধা, একদম নোংরা। আসলে এটা এখন জমিদার বাড়ি না, এটা এখন গরুদের বাড়ি হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওই রাস্তা হয়ে ওই দিকটায় যাব। তো উপরে দেখি ওঠার মতো ব্যবস্থা আছে কিনা। যতটুকু আমি জানি উপরে ওঠার মতো ব্যবস্থা আছে। তো সিঁড়িটা কোন দিকে আমি সঠিক জানি না। এর ভিতরে আসলে খুবই নোংরা, দেখার মতো কিছু নাই। এর ভিতরে আসলে খুবই নোংরা। সিঁড়িটি যে কোথায় আছে। কীর্তিবাসা জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর। কীর্তিবাসা জমিদার বাড়িটার ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, বাট এটার ভিতরে তেমন আহামরি কিছু খুঁজে পাচ্ছি না। তো তারপরও চেষ্টা করতে আসছি যদি কিছু দেখানোর মতো যায়। এখানে ওঠা যায়, আপনার বট গাছের যে লতাগুলো আছে না, ওগুলো আর কি বেয়ে বেয়ে আসলে ওঠা লাগে। তো আমি একা যেহেতু হাঁটছি, একা উপরে উঠে কি আর করবো। আর উপরে দুইটা জাস্ট এই পাশে একটা ওই পাশে একটা, 2-3টা আসা যাওয়ার রাস্তা। তো এটা উপরে উঠে দেখার মতো কিছু নাই, যার কারণে আসলে উপরে উঠতে আসি না। যদি আমার সাথে যদি আর কেউ থাকতো তাহলে উঠতাম, কারণ আমি যে উঠবো ওইটার ভিডিও তো আপনারা দেখাইতে পারতেছি না। তো উঠা কি লাভ, যেটা দেখাইতে পারবো না। এইখানে কিছু নির্মাণাধি দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত কবর, সম্ভবত আইডিয়া করতে আছি, সঠিক শিওর না আর কি, কবর হওয়ার সম্ভাবনা বেশি। তো এখান থেকে আমরা ওই যে দিঘিটার দিকে যাব। তো আমি আজকে একাই চলে আসছি। তো এখন আমরা জমিদার বাড়ির ওই সাইডটায় যাব। তো বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছি। তো এখন আমরা ওই দিকটায় যাব, দিঘির সাইডটায়। তো এতক্ষণ তো জমিদার বাড়ি দেখাইছি আপনাদেরকে, জমিদার বাড়ির লাস্ট ওই জায়গাগুলো দেখাই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখেন যে খুবই সুন্দর, খুবই সুন্দর। এর আগে আসছিলাম তখন ধান টান ছিল, ওই ব্লগগুলো আর কি এটার সাথে অ্যাটাচ করে দেবো, মানে আপলোড দেওয়া হয় নাই। তো জমিদার বাড়িটা অনেক বড় না হলেও এটার এরিয়াটা অনেক বড়। দেখেন যে কি সুন্দর নারকেল গাছ, অনেক বড় বড় নারকেল গাছ, অনেক পুরাতন গাছগুলা। তো এখানে কিছু জমিদার বাড়ির আছে, আপনার পুরাতন ভবন আছে এই একটা। এগুলা জমিদার বাড়ির ভবন কিনা আমি জানি না সঠিক। ওই দিকটা কাদা, যাওয়া যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দিঘিটা কিন্তু বিশাল একটা দিঘি। তো দিঘিটা মনে হবে যেন কাছে, তো অতটা কাছে না, মিনিমাম 200 মিটার হবে। 200 মিটারের থেকে বেশি কম হবে না। তো আপনারা এসেই পুকুরে নেমে, দিঘিতে নেমে আসলে মাঝে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু দেখলে মনে হয় যেন খুব কাছে। আসলে একটা পর্যায়ে আপনি যখন অনেক দূরে যাবেন তখন কিন্তু ফিরে আসলে ওইটা লাইফ রিস্ক হয়ে যাবে। তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না হয় এটা আপনারা মাথায় রাখবেন, কারণ ওভার কনফিডেন্স ভালো না। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো না। তো আমরা ওই দিক থেকে আমরা চলে আসি। তো মাঝখান থেকেও কিন্তু আসা যায়, তো মাঝখান থেকে আসি নাই, আমরা বাইকে তো আসলাম, আপনারা দেখতেই পেলেন। তো এই দিঘির ডান সাইডটায় আপনার অনেকগুলা নতুন নারিকেল গাছ লাগানো হয়েছে। তো নারিকেল গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, আসলে একদম
চারো সাইডে যদি লাগাইতো খুব ভালো হতো। তো লাখুটিয়া জমিদার বাড়ি অনেক পুরাতন পুরাতন গাছগাছালিও কিন্তু এখানে আছে। আমি আমি বলছি যে আপনার এই সাইড থেকে ঘুরে ওদিক ওদিক থেকে আসা যায় না? কি আছে নাই, তো ঘুরে আসার কোনো সিস্টেম নেই? আপনার বাসা এখানে? আমি দোকান আছে না। আপনার বাসা এখানে? না আমি তো ও তাই, বাসা কই আপনার? বাসা ও এখানে আসছেন কোথায়? এখানে ও আচ্ছা। তো এটা হচ্ছে আপনার দিঘির পার ডান সাইডটা। নারিকেল গাছগুলো একদম হয়ে গেছে, ডুবে গেছে। তো ওই সাইড থেকে তো আমরা এখানে আসছি, তো চিন্তা করছি যে এইদিকে আসা যায় মনে হয়। আসলে ওই এক মুরব্বির কাছে জিজ্ঞেস করতে হবে, যার কাছে জিজ্ঞেস করলাম সে আসলে সুন্দরভাবে বলতে পারতেছে না। তো আমার এখানে এক মুরব্বি, এ দাদা এই সাইড থেকে কি ঘুরে আসা যায় ওইদিকে? হ্যাঁ কাদা আছে? না না এদি ফার বান্দা একদম ওই মাথা দিয়ে তো কালে এরম ফার বান্দা তাই? এদি হলো আলাদা ভিন্ন। এই জমিদার বাড়ির এরিয়া ওটাও? জন্মদি হয়ে তুই দেখে তা কথা। তারপর এই জমিদার বাড়ির এরিয়া সব? হ্যাঁ হ্যাঁ হিন্দুরা ছিল। বয়স কত এটা? বয়স হইব 50-60। তাই? আপনার বাসা কই? আমার আপনার বাসা কোথায়? আমার বাসা ওখানে। ও বরিশালে তো না, আপনার কথা তো হ্যাঁ বরিশালে দি সব। আপনার কথায় তো বোঝা যায় না যে বরিশাল। কথাটা আল্লাহ বানাইছে, আল্লাহ ওইরকম কথা ইয়ে না। ও তাই? ওই ছোট খেলা হইতে হইতে একটু কথাটা বাজে নাহলে বাজতো না। ও এই হাউ 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 করতাম তো হেলাম না। জন্মগত সমস্যা? না বোঝেন নন কথা। এই হুম। আর জিনিস হলো কি নারকেল ছাড়া বানা। এই চারা কি সরকার লাগাইছে? হ্যাঁ এদি সারা সারা করিয়া এদি লাগাইছে। আবার ব্যস্ত আছে, আবার লইয়া দেয় সেই সরকারি নিয়ে আর কোন দেশে নিয়ে করিয়া দেয় জায়গা রাখিয়া। বুঝতে পারছি। বুঝছেন? হুম। আহান জিনিস হইলে আল্লাহ সব ওই দেন এককালে আপনার খালো ভারে ভারে সব ও রাস্তার লোকে বাজার না সরকারে আবার ওই কলা লইছে। তাই? ওই কলা নিয়ে এককালে ওই সার লইয়া এখান থেকে চলে যাচ্ছি। তো জায়গাটা একদম নিরিবিলি, পরিবেশ খুবই একদম মন ছুঁয়ে যাওয়া একটা এলাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা রিয়েলি অসাম। তো যতদূর শুনলাম ওই মুরব্বির কাছ থেকে, ওই সাইডগুলো নাকি একদম এই এরিয়ার ভিতরে, তো বিশাল একটা এরিয়া বলা যায়। তো এই এরিয়াটায় আপনার শুকনোর দিনে না আসলে আসলে বুঝতে পারবেন না, বৃষ্টির সিজনে কেউ আসবেন না, কারণ এই রাস্তাগুলো কিন্তু কাদা হয়ে যায় বৃষ্টির সিজনে। তো এখন কিন্তু বৃষ্টির সিজন, কয়েকদিন যাবত আপনার বৃষ্টি না হয় কিন্তু জায়গাগুলো একদম শুকনো হয়ে গেছে। ভাই গো বাসা এই জায়গা স্থানীয়? ভাই এরিয়াটা কত বড়? 300 একর। এই নারিকেলগুলো কি গভর্নমেন্ট লাগাইছে? হ্যাঁ সব। হ্যাঁ, তো সবগুলোই তো লাগায় না। ওগুলো বিক্রির জন্য, চারা বিক্রির জন্য। ও আচ্ছা। এখানে কি ফুল কি ফল চান সব আছে চারা। না বলছে এইগুলো তো বড় নারিকেল গাছ। এই তো সরকারি লাগায় সব। গাছ ওগুলো এইগুলো উড়াই নিয়ে যায়। তো এই নারিকেল গাছগুলো নাকি আপনার সরকার লাগাইছে, এক একটা 1000-1200 এরকম বিক্রি করে গাছ। তো এত বড় গাছ তুলে যে লাগানো যায় এটা আসলে আমি জানি না। তো আমি নিজের বাড়িতেও আসলে লাগাবো তাইলে, এত বড় গাছ যদি লাগানোর মতো হয় তো লাগাবো। 1000 টাকা হলে 10টা লাগাইলে 10,000 টাকা। তো 10টা গাছ কিন্তু এক একটা গাছের বয়স আমার মনে হয় 3-4 বছর হয়ে গেছে, আর বেশি হয় কম না। তো 3-4 বছরের বয়সওয়ালা একটা গাছ যদি লাগানো যায় ওইটা কিন্তু অনেকটা সেভ হয় ইয়ারলি।
আর কি খুব তাড়াতাড়ি ফলটা পাওয়ার চান্স থাকে। অনেক ভাইরা ডাকতেছে যে তাদের সারা নাকি ব্লক করতে আসি, তো তাদেরকে নিয়ে আসলে কি ভাই বলেন। তবে আপনারা সব স্থানীয় ভাই? কোথায় ওটা কোন জায়গা? বরিশালে নাকি সেটা বলেন? ঘুরতে আসছেন? আমার তো ভাই নাই, গামছা নাই, তাহলে আমি করতাম। গামছা নাই। থাক 1 লাখ লাসি তো মনে চায় না। এখানে গোসল করতেছে, আমাকেও ডাকছিল যে গোসল করেন, তো আমি বলছি যে না একা একা আসছি তো করবো না। মাঝখানে যাই বলবেন বলে আর যাওয়ার কোনো পথ নাই ভাই। নিচে লইয়ে যাইবেন, নিচে টান দেয় ভাই। না টান দেবে না, আমি বলছি যে মাঝখানে গেলে আর পথ নাই। তো চলে যাচ্ছি বন্ধুরা এখান থেকে। তো অনেক ব্লগিং করলাম। এ ভাই যাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। তো অনেক মজা করলাম এখানে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।